নমস্কার, আমি অলিভিয়া। নতুন একটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি বিখ্যাত অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর কাছে। স্যার নমস্কার। প্রথমে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। প্রত্যেকবারই আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করি এবং যথাযথ উত্তর পাই, ভীষণ ভালো লাগে। আর তার জন্য আজকে আবার আমরা চলে এসেছি দাদার কাছে। আপনাদের সবাইকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। প্রথম প্রশ্ন, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে সামনে আসছে আমাদের গঙ্গা পুজো। মানে পুরাণ মতে মা গঙ্গা হচ্ছে আমাদের কাছে একজন বিশেষ দেবী। হ্যাঁ, তার পুজো, কথায় বলে গঙ্গা জল ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না। যে কোনো শুভ কাজে আমাদের মা গঙ্গার যে জল, তাকে আমাদের ভীষণভাবে লাগে। তো আমাকে একটু জানান, এই গঙ্গা পুজোর উৎপত্তিটা কিভাবে হয়েছিল? দেখুন, প্রথমত হচ্ছে গঙ্গা পুজোটা না, ভাগীরথ আছে। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে তুমি অনুষ্ঠানটা শুরু করলে, তার জন্য প্রথমে ধন্যবাদ। ভাগীরথী তার পূর্বপুরুষদের পাপ ধোয়ার জন্য মা গঙ্গাকে ডেকেছিলেন। আচ্ছা। মা গঙ্গা তখন অবতরণ করেছিলেন এই পৃথিবীর বুকে তার পূর্বপুরুষদের পাপ ধুয়ে দেওয়ার জন্য। সেই থেকে আমরা মনে করি যে গঙ্গায় স্নান করলে, আমরা তো প্রতিনিয়ত কোনো না কোনো পাপ করিয়ে বেড়াচ্ছি। দেখো, আমরা যে হাঁটা চলা করছি, এর মধ্যেও না অনেক জন্তু, অনেক প্রাণীকে হত্যা করছে, উদ্ভিদকে হত্যা করছে, অনেক পিঁপড়েকে হত্যা করছে, সেগুলো কিন্তু একটা পাপ। এই যে নিঃশ্বাস নিচ্ছি, এর সাথেও কিন্তু অনেক প্রাণীর হত্যাও কিন্তু আমরা করছি, যেটা হচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি না। সেগুলো অনেক রকমের পাপ। সেগুলোকে থেকে পুণ্য পাওয়ার জন্য কিন্তু আমরা এই গঙ্গার পুজো করি বা গঙ্গাকে আমরা আহ্বান করি। আচ্ছা, তো এই যে গঙ্গা পুজোর একটা তো সময়সূচি আছে, একটা নিয়ম আছে। তো আমাকে যদি বলেন, এবছরে যারা স্নানে যাবেন, মানে গঙ্গা পুজোর দিন কি গঙ্গা স্নানটা মানে অত্যাবশ্যক? আর সেক্ষেত্রে যদি কেউ স্নানে যায়ও, সেটা কোন সময় বা কি কি নিয়ম তারা পালন করবে? দেখো, প্রথমত হচ্ছে আমাদের সারা বছরই না অনেকেই যারা গঙ্গা স্নান করেন প্রতিনিয়ত, কিছু কিছু তিথিকে ধরে ধরে করেন। তার মধ্যে এই যে গঙ্গা পুজোর যে তিথিটা আছে, এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি ধরে হয় এই গঙ্গা। এটা কিন্তু একটা গঙ্গা স্নানের একটা তিথি। আর হচ্ছে অনেকে দেখবে মকর স্নান করে, কুম্ভের সময় স্নান হয়, অনেক এরকম গঙ্গার না একটা করে স্নান আছে। এবছর সকাল 7:38 থেকে 8:42 পর্যন্ত একটা ভালো সময় আছে, যে সময়টা আপনারা কিন্তু গঙ্গা স্নান করতে পারেন। অবশ্যই গঙ্গা স্নান যারা করতে যাচ্ছেন, তারা গঙ্গা স্নান করার পরে কিছু গরিব মানুষকে না শস্য দান করবেন, নাহলে গঙ্গা স্নান কিন্তু পূর্ণ হয় না। যেমন চাল বা ডাল যদি কারো কাছে না থাকে, তাহলে সেই মূল্য কাউকে ধরে দিতে হয়। যতটা আপনি দিতে চাইছেন তার মূল্য একটা মানুষকে ধরে দিতে হয় গঙ্গা স্নান করার পরে। এটা কিন্তু খুব একটা অত্যাবশ্যক জিনিস, কিছু দান করা, শস্য দান করা। তো ভীষণ ভালো লাগলো। মানে সামনেই গঙ্গা পুজো সম্বন্ধে আমার যা করণীয় সেটা আমরা আগে থেকে জানতে পেলাম দাদার কাছে। এই জন্যই বারবার ছুটে আরো কিছু তোমাকে বলি। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই বলুন। যারা স্নান করতে নামছেন, এখন তো অনেক হয়তো বলে যে পয়সা দেবেন না জলে, সেটা প্রশাসনিক ভাবে তো কিছু জিনিস আছে, কিন্তু জলে না কোনো দক্ষিণে মাকে দেওয়া অবশ্যই উচিত। একটু ফুল, একটু মিষ্টি গঙ্গাকে দেওয়া উচিত, প্রভাবিত জল তার কাছে, তার উদ্দেশ্যে তাকে কিছু দেওয়া উচিত। যেমন আমরা প্রতিদিন অনেক মানুষ দেখবে সূর্য পুজো করে, ঘুম থেকে উঠে সূর্য পুজো করে। এবার যেহেতু সবাই তো আর প্রতিদিন গঙ্গায় যেতে পারে না, কিন্তু আমার খুব চেনা কয়েকজন মানুষ আছে বড়বাজারে, আমার খুব কয়েকজন বিজনেসম্যান ক্লায়েন্ট আছে, তারা কিন্তু রোজ স্নানে যায়, জানো। আচ্ছা আচ্ছা, যেহেতু গঙ্গাটাও, হ্যাঁ, যেহেতু গঙ্গা পুজো নীতিম অনুষ্ঠানটা, আমি একটু স্নানটাকে বেশি অ্যাটাচ করছি, কারণ গঙ্গা স্নানটা আমাদের খুব প্রয়োজন। কারণ আমরা এই সনাতনীরা, আমাদের কাছে গঙ্গা কিন্তু একটা পবিত্র এবং আদর্শ বাস্তবিক জীবন বস্তু, যা আমাদের মনের অনেক কালিমাকে দূর করে দেয়। এই যে কিছুদিন আগে কুম্ভ গেল, বহু মানুষ স্নান করে এসেছে ওখান থেকে, লক্ষ লক্ষ মানুষ স্নান করে এসেছে। তো যদি এই মিষ্টি বা একটু ফুল, একটু দক্ষিণা একটু গঙ্গাতে দিতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভীষণ ভালো। আর গঙ্গাতে না মনের অনেক সময় আমরা দেখবে কোনো মানসিক করি, গঙ্গাতে মানসিক করলে সব থেকে বেশি ফল হয়। একদম। আমরা অনেক তো
দেবতাদের কাছে মানসিক করি, দেবীর কাছে মানসিক করি, কিন্তু গঙ্গায় তুমি যদি কোনো মানসিক করো, যে কোনো কাজের জন্য যদি মানসিক করো, সেটা কিন্তু সব থেকে বেশি ফলপ্রদ। আচ্ছা, সেই মানসিকটা করার পর তার তো একটা পুজো, আপনি স্নান করতে গেলেন, মানসিক করে চলে এলেন, এবার আপনার সেই মনের কামনা পূর্ণ হলো। তারপরে যে 3 মাসের মধ্যে, এটা সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, মানসিক পূর্ণ হওয়ার পর 3 মাসের মধ্যে ভুলে যা দিচ্ছি দেবো, 3টে পূর্ণিমার মধ্যে সেই মানসিক শোধ করা উচিত, না হলে কিন্তু অন্য দিক থেকে অন্য কোনো সমস্যা তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো এই মানসিক করার একটা ভালো দিন হচ্ছে এই গঙ্গার তিথিটা, এই যে গঙ্গা পুজোর তিথিটা আসছে, এই দিনে আপনার যদি কোনো মানসিক করতে চান, তো স্নান করে আপনি কোনো মানসিক করে আসবেন, পরে যে সেটা করে। আর গঙ্গাতে না খুব বড় কিছু মানসিক করতে হয় না, গঙ্গা খুব সাধারণ জিনিসই শান্ত। নারকল, একটা ডাব বলে মানসিকও করা যায়, জানো? যেমন আপনি যদি সহজ করে বুঝিয়ে দেন। যেমন দেখবে আমরা যখন হরিদ্বার যাই বা ঋষিকেশ যাই, আমরা কিন্তু স্নান করতে নামার সময় একটা ডাব, একটা 1 টাকার কয়েন নিয়ে জলের মধ্যে ডুব। এগুলো কিন্তু যারা করে তাদের কিন্তু মানসিক ছিল, মানসিক। আচ্ছা, এটা কিন্তু আমাদের এখানে ঘাটেও হয়। গঙ্গাকে আমরা দিয়ে দিলাম, গঙ্গাকে আমরা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো, এমন কিছু জিনিস গঙ্গায় আপনারা কখনোই ফেলবেন না যাতে জলটা আমাদের নষ্ট হয়, দূষিত হয়। তো আমরা যে জিনিসগুলো দিচ্ছি এগুলো কিন্তু মাছের একটা, আমরা যদি মনে করি এভাবে যেগুলো কিন্তু মাছেদেরও খাবার হিসেবে দিই, সেরকম আপনারা সবসময় চেষ্টা করুন মা গঙ্গাকে ভালোবাসতে এবং জল পবিত্র রাখতে। জলকে নিয়ে এসে বাড়িতে সবসময়, অনেকে আমাদের সনাতনীরা আমাদের সব থেকে প্রথম সকালবেলায় উঠে যেমন আমরা সূর্য পূজা করি, তারপর যদি গঙ্গা স্নান করতে পারেন ভালো, বা জলের মধ্যে গঙ্গা জল দিয়েও আপনি স্নান করতে পারেন। আর গঙ্গার মাটিটা নিয়ে এসে যদি আপনি প্রতিদিন সকালে একটা করে তিলক করতে পারেন। তাই কোথায়? মানে কপালে। এটা কিন্তু যাদের মানসিক খুব চঞ্চলতা না, এদিক ওদিক মাইন্ড করে, বা অনেক কাজ অনেক সময় উদ্ধার হচ্ছে না, এটা কিন্তু করতে হবে। যেমন আমরা দইয়ের তিলক করি, সিঁদুরের তিলক করি, অনেকে কুমকুমের করে, অনেকে হলুদের তিলক করে, সেরকম গঙ্গা মাটির তিলকও কিন্তু আমরা ইউজ করতে পারি। বা এটা আমরা জানতাম না, এটা খুব একটা ভালো তথ্য উঠে এলো এই আলোচনার মাধ্যমে। এই জন্যই আমাদের অনুষ্ঠানটা এতটা সাকসেস হচ্ছে, দিনের পর দিন সবাই মানুষ দেখছে, গ্রহণ করছে। খুব ভালো লাগলো আজকে যা যা বিষয় আমরা জানতে পারলাম। আপনাদের জীবনেও আমার মনে হয় প্রত্যেকটা খুব কার্যকরী হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান আপনাদের মনোরঞ্জন করুন তথা আপনাদের ভীষণভাবে উপকারে লাগুক, এইটুকুনি কামনা করে শেষ করছি। নমস্কার। নমস্কার।